আমার গাকুলের বধুরে ছেলেকে হারিয়ে কান্না যেন থামছে না মায়ের। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে কাজ করতেন পলাশ দাস। বিয়ের মাত্র 9 মাস হয়েছে। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী তার অপেক্ষায় ছিলেন। তবে কেই বা জানতো আর কখনোই বাড়ি ফিরবেন না পলাশ। শুক্রবার সকালে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডের ঘটনায় প্রাণ হারান পলাশ সহ 8 জন। আহত হয়েছেন আরো অনেকেই। আমি কি করি বুদ্ধরে যাইতে পারবি, এখন যাইতে পারবি না, তোর এখন যাতে দিব না, এটা বলি আমার ভাইয়ের মারি ফেলাইছে। আমার ভাইয়ের আর পাই না। অনেক চেষ্টা করছে বের হওয়ার জন্য, তখন ওর পড়াটা চটপট করতেছে। যখন ওর বন্ধুর ওর পাশে ছিল, ওর হেল্পার, ও অনেক চেষ্টা করছিল গেট খোলা দেওয়ার জন্য, অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু ওরা গেটটা খুলে নাই। সকাল 8টার দিকেই ফেরদৌস শিপইয়ার্ডে ঘটে এই ঘটনা। জানা যায় পুরনো জাহাজের ভেতরে থাকা বিষাক্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। পরে তাদের কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে শিপইয়ার্ডের আশপাশের এলাকা। যে মারছে তার বিচার চাই আমার ভাইকে। কিভাবে দোকানে নিয়ে গেল মারি ফেললো, আবার দুয়ার বাঁধিয়ে পালাইলে আর ভাই আর দুয়ার কেন বাঁধি দিলে কিনা লারা বিচার চাই। 7 মাসের অন্তঃসত্ত্বার পর সান্ত্বনাকে দিবে, মারা সান্ত্বনাকে দিবে, অসুস্থ মার অসুখ। এই সামনে বউ যে এখন 7 মাস, এই যে ডেলিভারি হওয়ার জন্য এই খরচা পাতি এগুলো কে বহন করবে? তবে দুর্ঘটনার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শিপইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয়রা যেন ভেতরে প্রবেশ করতে না পারে সেই জন্য ম্যানেজার ও গেটে থাকা নিরাপত্তা কর্মীরা প্রধান ফটক বন্ধ করে দেন। পরে স্থানীয়রা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। অন্য কোম্পানির অবহেলা, কারণ একটা অ্যাম্বুলেন্স নাই, একটা সেফটি নাই, কিছু নাই। একটা মানুষ দেখাইতে আসে এখানে পরি মারা গেছে। ওনারা যদি মেডিকেল নিতে লাগা উনি ভালো হয়ে যেত। আমাদেরকে অনেক 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত গেট বন্ধ করে রাখছিল, আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। আমাদের বাড়ির এলাকার মানুষ যখন মারা গেছে আমাদেরকে তারপরেও ঢুকতে দিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করে গেটের মধ্যে ভাঙচুর করে, বা আমরা অনেক মানুষজন এসে তারপরে গেটের দিয়ে ঢুকিয়ে আমরা অনেক লাশ বের করছি। খুলি এরপর দিয়ে দিবে, রাখে দিকে এখানে মানে ঢুকতো না ওদের। এখনো লোক এসেছে, লাশ লোক এসেছে। লাশ কেন লোক এসেছে এর ব্যাপার। ওকে সাগর থেকে নিয়ে আসতেছে হাটে হাটে সিবিআই দিতে। ও শোনা গেছে ওরা গ্যাসের মতো আক্রান্ত হয়েছিল। তো আক্রান্ত হওয়ার সাথে সাথে এরা আনার পর যদি দ্রুত চিকিৎসা দিত, ওই ছেলেটা বাঁচত, আজকে ওর মা বাবার বুকের মধ্যেই থাকতো। হাসপাতালে আহতদের দেখতে চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তিনি ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। পাশাপাশি নিহতদের পরিবারকে মালিকপক্ষের কাছ থেকে 10 লাখ টাকা এবং সরকারের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেন তিনি। আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় যা যা করার তা করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, সরকারের পক্ষ থেকেও। এবং ওখানে সেনাবাহিনী ইতিমধ্যে গিয়েছে এবং গ্যাসের এখনও লিকেজ আছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। সেনাবাহিনীর এক্সপ্লোসিভ টিম গেছে, ওরা ওটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গ্যাসের এক্সপ্লোশন তো খুবই কঠিন একটা অবস্থা, এটা ম্যানেজ করা খুব কঠিন। সেনাবাহিনীর চেষ্টা করছে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিষ্ঠানের গাফিলতি তদন্তের দাবি জানান স্থানীয়রা। সাজ্জাদ হোসাইন, বাংলা নিউজ 24, সীতাকুণ্ড, চট্টগ্রাম।